ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ হানিফ খানের উপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা করে মারাত্মক আহত করেছে। এ ব্যাপারে গফরগাঁও উপজেলা পাগলা থানায় একটি মামলা হয়েছে। অবিলম্বে হামলাকারী আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হামলা চালায়, আমরা সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে জসিম মাস্টার সহ সাংবাদিক হানিফ খান সেই সংবাদ সংগ্রহ করতে গেলে এবং যখন সে খবর পায় যে এখানে কৃষিপণ্য জোরপূর্বক স্থানীয় একজন জসিম মাস্টার নেতৃত্বে জোরপূর্বক নিয়ে যেতেছে, তখন সে এটা তার নিজস্ব ক্যামেরায় ধারণ করতে চায়। তখনই তার নেতৃত্বে জসিম মাস্টার নেতৃত্বে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় এবং যে নৃশংসতা দেখিয়েছে জসিম মাস্টার, তাকে বুকের উপর উঠে পাড়া দিয়েছে এবং ট্রেনে হিচড়ে ট্রাকের উপর ফেলে নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মাল বিতরণ করার সময় আমাদের সহপাঠী সাংবাদিক হানিফ ভাইয়ের উপরে যে হামলা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমরা সকল সাংবাদিক আজকে মাঠে নেমেছি, মানববন্ধন করছি এবং আইন শৃঙ্খলাকে বলছি আপনারা আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করেন, না হলে আমরা সাংবাদিক হানিফ খানের উপর যে অতর্কিত হামলা করেছে দুষ্কৃতিকারীরা, তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে সাংবাদিকরা যারা অভিযোগ করেছেন হানিফ খানের পক্ষপাতী হয়ে, তারপরও কেন এই আইন শৃঙ্খলা বাহিনী এই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ার জানাচ্ছি। মানববন্ধনে অংশগ্রহণ করেছে বিভিন্ন সংগঠন এবং নির্মমভাবে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এভাবে যদি নির্যাতন করেছে, এর বিচার যদি না হয় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আজকে মানববন্ধনে দাঁড়িয়ে আমি কথা বলছি, যদি এর বিচার না হয় ২৪ ঘন্টার ভিতরে, তাহলে আমাদের কলম এই সন্ত্রাসীর বিরুদ্ধে চলতেই থাকবে। সম্পাদক হিসাবে বলতে চাই, আজকে গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের যে হানিফ খানকে নির্যাতন করা হয়েছে, সে একটি সুষ্ঠু এবং সঠিক ন্যায় বিচারের লক্ষ্যে এবং